আসসালামাইকুম প্রিয় দর্শক, আজকে যাচ্ছি কাটলি গানস ট্রেনিং সেন্টারে। এখানে অনেক সুন্দর একটা প্লেস, টুরিস্ট প্লেস। চলুন আপনাদেরকেও দেখাই এবং আমিও দেখে আসি। ইনশাআল্লাহ সাথেই থাকবেন সবাই। এটা হচ্ছে সি বিচ পতেঙ্গা। এখান থেকে ডাইরেক্ট গাড়ি ছাড়া যাওয়ার কোনো সিস্টেম নাই। দেখি আমি কোনো গাড়ি পাই কিনা। আকাশটাও মেঘলা হয়ে আসছে, হঠাৎ করে রোদের উপরে মেঘল পড়ছে। আর আমি রিং রোড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি যেতে পারে কিনা। ভাইয়া আমাকে কম রেটে নিয়ে যাচ্ছে, মানে উনি ওদিকে যাবে তো এই জন্য কম রেটে নিয়ে যাচ্ছে। পুলিশের আমি যখন কইতাম স্যার এত গেছে বলাইয়ে হ্যাঁ, পুলিশ কথা যে আপনি কাহিনী করেন কিভাবে মারছেন তাই কর। এটা আল্লাহ তাআলার সি বিচ যাইয়া হোটেলের সামনে দাঁড়াইবেন, কোনো ভরসাই ছিল না। এটা মারা গেলে মারার কিছু তো গাড়ি ভাড়া লিখে ভাই এটা নামবো আগে ছেলেটা কবে যে ওই যে আমার দিল্লি। এই অবশেষে আসছে এই যে গান ট্রেনিং সেন্টার। এটা এখন ভিতরে যাব। এই যে এটা এই রোডে আর কি, এদিক থেকে সি বিচ থেকে এদিকে আসে আর কি। গান ট্রেনিং সেন্টারে সেখানে আবার টিকিটে নিতে হয়। কয় টাকা ভাই? গেট তৈরি হচ্ছে এখানে। যে রাস্তা দিয়ে একেবারে সাগর পার চলে গেছে। আচ্ছা, এই পুকুর আবার বোটও আছে এই জায়গায়, দেখাবো দাঁড়ান। বোট ভাড়া নিয়ে আপনি এখানে চালাইতে পারবেন। এটা নামাজের স্থান, এটা নামাজ পড়ে। আর এখানে অফিসাররা আছে, এই যে বোটগুলো ভাড়া দেয়। আর এদিকে তো সাগর, এখান দিয়ে বোটে যায় আর কি, বোট ভাড়া দেয়। যে ওই যে একজন চালাইতেছে বোট, যেগুলো হচ্ছে বোট, এগুলো কায়াক কায়াক বলে, এই পুকুরে চালায়। ঘাট এখান থেকে মানে ভাড়া নেয় আর কি, কয় টাকা জানি না। যেগুলো 3 জন করে। একজন কত টাকা? এইটা নিলে 200 টাকা লাগবে। আর ছোটো যেগুলো দেখছেন ওগুলো নিলে 150 টাকা। 20 মিনিট চালাইতে পারবেন। যেখানে অনেকের নাম দেওয়া আছে, জানি না ওগুলো কিসের। সৌন্দর্য বর্জনের কাজ চলতেছে এখনো, এখানে কাজ করতেছে। বিডিআররা আছে এখন এখানে, আমরা ডিউটি করে। আর এই হচ্ছে মূলত সাগরের পার। এখান থেকে মাঝে মধ্যে এই যে আর্মিরা, বিডিআররা, এটাকে গান শেড বলে, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের গোলা বারুদ প্রশিক্ষণ এখানে করা হয়। এই যে ওইদিকে সাগরের পার, লাফালাফি করার জন্য এটা আর কি। স্প্রিং রাবার পার হবে ওই পারে একটু পরে, দিয়ে ওই পার হয়। ঝুলন্ত সেতু, সেতুর নিচে খাল। আচ্ছা, এই সেতুর নিচে কোনো পিলার নেই, এটা ওয়ার দিয়ে ঝোলাইয়া বানাইছে, ঠিক আছে। সুন্দর আবার বসার স্থান আছে। আমার পিছনে কত সুন্দর একটা সেতু, ওয়ার দিয়ে বানাইছে, নিজেরা বানাইছে আর্মিরা। দূরে জাহাজ, এই জাহাজ। লোকজন আইসে বসার জন্য সিট করে দিছে এখানে, যারও আছে সিট এদিকে। অনেকে জাল বায়, জাল এখানে আনছে ঠিক করার জন্য। যারা জাল নিয়ে আসছে ঠিক করার জন্য বসে বসে ঠিক করতেছে। যে একটা খাল, এটা নদীর পানি ঢোকে।
যে অনেক দূর দিয়ে এটা গেছে, দূর পর্যন্ত গেছে, এটা দিয়ে নদীর সাগরের পানি ঢুকে। আর এখানে একলা এসে কোনো লাভ নেই, বান্ধবী নিয়ে আসতে হবে। সবাই বান্ধবী নিয়ে আসছে, শুধু আমি একমাত্র একলা। যে ওদিক থেকে আসছি না, ওদিকে সব বান্ধবীরা বসে রয়েছে, কত সুন্দর সুন্দর জোড়া জোড়া। এই জনটা রাস্তা করছে এটা যাওয়ার জন্য। ওদিকে কিন্তু যাওয়া যায় না, ওদিকে হচ্ছে কি জোয়ারে পানি ওঠে, তো ওগুলো সব কাদা হয়ে রয়েছে ভিজে। এই পর্যন্ত যাওয়া যায়, এরপর ওদিকে আর যাওয়া যায় না। এখানে একটা বান আছে, যেটা বান পানি ধরে রাখছে, দেখছেন? এখান দিয়ে সাগরের পানি ঢোকে, এখানে বান দিয়ে রাখছে। ভাই এখানে বসে বসে মাছ ধরতেছে। ভাই পাইছেন নি? হ্যাঁ, 4-5টা পাইছে, এখানে বসে বসে ধরতেছে। এরপরে আর আর্মিরা যেতে নিষেধ করছে, ফাঁদ এলাকা, মানে ওদিকে গেলে কোনো ধরনের বিপদ হতে পারে, এজন্য।